অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে আমি বাংলাতে আজকে ফেসবুক লাইভে এসেছি। অনেক দিন হয়েছে আপনাদের সাথে যোগাযোগ হয়নি। আমি নিজস্ব ঘরের কাজে একটু ব্যস্ত থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে এত বেশি আমি আসতে পারিনি এবং আসতেও চাইনি। কিন্তু আজকে আমাকে সোশ্যাল মিডিয়ার থেকেই আপনাদের কাছে এবং রাজ্য সরকারের কাছেও একটা অনুরোধ রাখতে খুব ইচ্ছে হচ্ছে। কেননা বিগত দিনে আমরা দেখতে পেরেছি যে একটা গোমতী জেলার জেলা শাসক কান্তি চাকমা, ওনার ব্যবহারটা দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। শুধু আমি নই, আমাদের সমগ্র ত্রিপুরাবাসীরাই সেখানে একটা হতবাক হয়ে গেলেন যে ওনার ব্যবহারটা একজন জেলা শাসকের ব্যবহার ছিল নাকি সেটা একটা অহংকার ছিল, নাকি তার মধ্যে একটা দর্বই ছিল। আমাদের মহারাজ গিয়েছিলেন, শুধু মহারাজ নয়, অনেক রাজনৈতিক নেতারাও যাবেন এবং আমাদের মতো সাধারণ জনগণও সেখানে যাবেন। কেননা আমাদের অনেক প্রয়োজনীয় তথ্য জানার অধিকার আছে এবং জানার প্রয়োজন থাকতে পারে। আর আমাদের মধ্যে অনেক ভালো অফিসারের কাছ থেকেই আমাদেরকে অনেক কিছু অ্যাওয়ারনেস পেয়ে থাকি। অনেক অজানা অনেক কিছু তথ্য আমরা পেয়ে থাকি। এর মধ্যে এখন বর্তমানে সারা ভারতে এবং ত্রিপুরা রাজ্যে একটা সমস্যা, অবৈধ অনুপ্রবেশকারী। সেটাকে নিয়ে ভারত সরকার মাথা ঘামাচ্ছে এবং আমাদের নর্থ ইস্টের মধ্যেও সেটাকে নিয়ে খুব পরিচর্যা চলছে। এর মধ্যে আমাদের মহারাজও অনেক জেলাতে গিয়েই বা এর মধ্যে শুনতে পেরেছেন, আমাদের মহারাজও গিয়েছিল সেখানে নিজের স্বার্থে নয়, জনস্বার্থেই, ত্রিপুরাবাসীর স্বার্থেই এবং ভারতবাসীর স্বার্থেই সেখানকার জেলা শাসকের সাথে কিছু বার্তালাপ করার জন্য ওনার কাছে সময় চেয়েছিলেন। কিন্তু উনি ত্রিপুরা রাজ্যের নাকি কোথাকার জানি না, উনার ব্যবহারে সেটা দেখিয়ে দিয়ে দিল যে কোনো ব্যক্তি, মহারাজকে আমরা সবাই সম্মান করি, যারা করেন না তো করেন না, কিন্তু মুখের থেকে যদি সম্মান নাও করে, মনের থেকে অনেকেই সম্মানটা দিয়ে থাকেন। এবং দেওয়ারও প্রয়োজন। কেননা আমাদের ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য এবং আমাদের ত্রিপুরা রাজ্যের পরিচিতি পেয়েছি আমরা, আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণেরা বা রাজ্যবাসীরা সেই রাজপরিবারের, সেই 184 বংশধর রাজপরিবারের ইতিহাসকে নিয়েই। সেটা সারা ভারতবর্ষে এবং ভারতের বাহিরেও সেটা পরিচর্যা চলে থাকে। এর জন্য আমরা গর্ববোধ করি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের বাসিন্দা এবং সেই রাজপরিবারের সর্বশেষ কনিষ্ঠ। আমরা সেটাকে রাজ্যাভিষেক হয়নি, তবেও আমরা রাজপরিবারের সেই আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোরকে আমরা মহারাজ বলেই সম্বোধন করি, মানি। এমনকি অমিত শাহজি উনিও পর্যন্ত আমাদের মহারাজকে মহারাজজি বলে সম্বোধন করেন। তো এর মধ্যে আমি যেটা বলতে চাইছি যে আমাদের ডিএম সাহেব আমাদের মহারাজকে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে টিটিএডিসির যে সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া, উনিও সাথে ছিলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী না হওয়ার কারণেই তাকে সম্মান দেওয়া হলো না। সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমি অনুরোধ রাখি, আপনি সেটা তত্ত্বাবধান নেবেন। যে এডিসির সিএম বলেই তাকে একজন ডিএম অমান্য করবে, সেটা তো মোটেও উচিত না, সেটা মোটেও উচিত হয়নি। আমাদের এডিসির যে সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া, উনিও ছিলেন। আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো শ্রী শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মা, আমাদের মহারাজ, শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, আমাদের রাজ্যের এবং আমাদের ভারতবর্ষের একজন বিচক্ষণ ব্যক্তি বলে আমাদের মধ্যে এখন সবার মধ্যে একটা জানাজানি হয়ে গেছে। এর জন্যই আমাদের মহারাজকে নর্থ ইস্ট লেভেলে, ন্যাশনাল লেভেলে অনেক সময় বার্তালাপ চলে। এর মধ্যে যে ডিএম গোমতী
জেলার যে ডিএম আমাদের মহারাষ্ট্র এবং আমাদের এডিসির সিএম পূর্ণচন্দ্র জমাতিয়ার সাথে কেন দেখা করতে চাইনি সেই ব্যাখ্যাটা উনিই দিতে পারবেন কখনো যদি উনি বলেন। কিন্তু আমার মতে যা বুঝলাম সেখানে নতুবা দর্বই থাকতে পারে, নতুবা অহংকার থাকতে পারে। দুটার মধ্যে যে কোনো একটা জিনিস হতে পারে। যদি হয় আমি একজন আইএএস অফিসার, আমি আমার ইচ্ছে মতেই সবার সাথেই খেলা করব, সিএমকেও ডক্টর মানিক সাহাকেও আমি কখনো আমার দৃষ্টিকে আমার অনুমতি ছাড়া আমি ঢুকাবো না, কোনো মন্ত্রীকে আমি ঢুকাবো না, কোনো মহারাজকে আমি মানব না, সেটা বলে যদি অহংকার করে, যে কোনো পতনের কারণ কিন্তু অহংকারই পতনের কারণ, সেটা হতে পারে। আর আরেকটা হতে পারে এখনকার জামানায় বা এই বর্তমান যুগে আগের মতো মানুষ আর নেই। মোটামুটি সবাই সচেতন, জনগণ সচেতন হয়েছেন যে এখন বহিরাগতদেরকে, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে যে চিহ্নিত করার জন্য জায়গায় জায়গায় সারা ভারতবর্ষে, আমাদের নর্থ ইস্টে, আমাদের ত্রিপুরা রাজ্যেও সেই কার্যটা চলেছে। সেই তথ্য নাকি ওনার কাছে সঠিকভাবে উনি দিতে পারবেন না, সেই বইয়ে নাকি দেখা করতে চাইনি, সেটাও একটা বিষয়। কিন্তু আমি বহিরাগতদের বা অবৈধ অনুপ্রবেশকারীদের ইতিমধ্যেই আমাদের পুরাতন, আমি একদম সঠিকভাবে বলছি, যদি আমার তথ্য ভুল না হয়, আমাদের পুরাতন কি বাঙালি, কি চাকমা, কি দেববর্মা, কি ত্রিপুরা, কি জমাতিয়া, কি নোয়াতিয়া, মানে যেই হোক, আমাদের প্রকৃত ত্রিপুরাবাসীদের সত্য কথা বলতে এখনো সব কিছু কাগজপত্র সঠিক নেই। কেননা আমরা ঘরের লোক, আমরা নিজের এই রাজ্যের বাসিন্দা বলে মনে একটা সাহস জুগিয়ে কখনো কাগজপত্রের দিকে এত ঝুঁকি নেইনি। পূর্বপুরুষ থেকে এই আমাদের ত্রিপুরা রাজ্যে জন্ম, কি বাঙালি, কি ত্রিপ্রাসা, জন্মগতদের পর্যন্ত কাগজপত্র ঠিক নেই। কাহারও আধার কার্ড নেই, কাহারও রেশন কার্ড নেই, কাহারও ভোটার কার্ড নেই। কিন্তু যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তাদের তড়িগড়ি হয়ে যাচ্ছে। সেই তথ্যটা যদি আমরা সৎসাহস নিয়ে যদি আমরা তথ্যটা বের করি, সেখানে বোঝা যাবে। প্রত্যেকটা ভিলেজ কাউন্সিল নতুবা গ্রাম পঞ্চায়েত, গাঁও পঞ্চায়েত, সেখানে গেলেই আমরা মোটামুটি ওই পঞ্চায়েতের আরওয়ারটা যদি আমরা উল্টিয়ে দেখি, সেখানে কিছুটা অবৈধ অনুপ্রবেশকারীদের ধরা পড়ে যায়। কোনো না কোনো আত্মীয় স্বজনের আরওয়ারে, গ্রাম পঞ্চায়েতের আরওয়ারে নাম ঢুকিয়ে ফেলেছেন। সেটাও কিন্তু সঠিকভাবে আমরা যদি তদন্ত করি, আমরা এই ত্রিপুরা রাজ্যের নাগরিকরা যদি, কি বাঙালি, কি ত্রিপ্রাসা, কি মুসলিম, কি বুদ্ধিস্ট, কি খ্রিস্টান, আমরা সবাই যদি সহযোগিতা করি, সেটা চিহ্নিত করা এত মুশকিল কাজ নয়। এর মধ্যে আমাদের অফিসারদের সহযোগিতা যদি পাই, সেটা কোনো মুশকিল কাজই নয়। অনেকটা আরওয়ারে আমি দেখেছি, আমি অনেকটা জায়গায় তথ্য জানার অধিকারের মাধ্যমে আমরা দরখাস্ত দেওয়ার পরে তথ্য অনেকটা সংগ্রহ করেছি। সেই তথ্যতে দেখা যায় কোনো এক পরিবারের কর্তার বয়স 60 বছর এবং কর্ত্রীর বয়স 55 বছর, সন্তানদের বয়স কাহারো 40, কাহারো 30, কাহারো 20। এরপরে যে কোনো আরওয়ারে এমনভাবেই লিস্ট আসে যে পরিবারের কর্তা, এরপরে কর্ত্রী, এরপরে সন্তানদের লাস্ট যেই বয়সী সেটাই সমাপ্ত হয়ে যায় সেখানে। কিন্তু আমরা অনেক আরওয়ারে এমনভাবে দেখতে পাই যে 20 বছর বয়সী সন্তানের পরে, 20 বছর বয়সী সন্তানের পরে আর 2-3জন সেই আরওয়ারে নাম ঢুকিয়ে ফেলা হয়েছে। সেটা কে করেছেন? সেই পঞ্চায়েতের যারা কার্যকরিতা। সেখানে বিডিও তথ্য নেইনি, এসডিএম তথ্য নেইনি, সেখানে ডিএম তথ্য নেইনি। যদি ডিএম, এসডিএম, বিডিও তথ্য নেই, পঞ্চায়েত সেক্রেটারি বা ভিলেজ সেক্রেটারি তথ্য নিলে সেখানেই ধরা পড়ে যায়। বাবার নাম, ওই যে পরিবারের কর্তা কর্ত্রী, মা বাবার নাম আর বয়স মা বাবার বয়সের সমান। প্রথম বছরে এইভাবেই আরওয়ারে নাম, টাকার বিনিময়ে নাম আরওয়ারে প্রথম রেজিস্ট্রিতে নাম নথিভুক্ত করা হয়।
নাম নথিভুক্ত করার পরে ভোটার তালিকায় নামটা উঠে যায়। ভোটার তালিকায় নাম উঠার পরে সে ভোটদান করে আসে। যারা অবৈধ অনুপ্রবেশকারী ওনারা আমাদের এমডিসি, এমএলএ, মন্ত্রী, মিনিস্টারের জন্য ভোটদান করছেন। তাহলে ভবিষ্যৎটা কোথায় আপনারা চিন্তা করুন। এরপরে এভাবে ভোটার লিস্টে প্রথমে নাম চলে আসে অমুক অমুক অমুক, অমুকের বাবার নাম অমুক। এরপরে পরবর্তীতে আবার কোনো না কোনো একটা নির্বাচন আসার সময় ভোটার সংশোধনী হয়। সংশোধনী করার সময় ওই 8 নংয়ের ক ফর্ম দ্বারা আবার সংশোধনী করা হয়। সংশোধনী করে বাবার নাম আগে যেটা ছিল সেটা ভুল ছিল, এখনের নামটা সঠিক বাবার নাম। এভাবে ভোটার তালিকায় নাম উঠিয়ে নথিভুক্ত করে ফেলেছেন। হয়তো গোমতী ডিস্ট্রিক্টে, গোমতী জেলায় এমন অনেক কিছু থাকতেও পারে। এমন থাকার ফলে সেই তথ্য সঠিকভাবে গুছিয়ে দিতে না পারার ভয়ে নাকি আমাদের মহারাজকে উনি আমাদের মহারাজের সাথে দেখা করার জন্য সুযোগ দেননি বা দেখা করার সহযোগিতা দেখায়নি। সেটাই এবং রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, শুধু মহারাজের সাথে বা আমাদের এডিসির সিএম এর সাথে সেই ব্যবহার করা হয়েছে বলে আপনারা যদি চুপসিয়ে থাকেন, আপনারা যদি কিচ্ছু না বলেন, আপনারা যদি আওয়াজ না তুলেন, একদিন আপনাদেরও সেই সময়টা আসতে পারে। এর জন্যই রাজ্যবাসী সজাগ হন, রাজ্যবাসী সতর্ক হন এবং একজন আরেকজনের সহযোগিতায় হাত বাড়িয়ে আসুন। এবং আমাদেরকে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য শুধু আমরা না, আমাদের ত্রিপুরা রাজ্যের বহু পুরাতন বাঙালিরাও কিন্তু বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত হয়ে বসে রয়েছেন। আমরা জানি, আমরা দেখি, অনেক নব্য বাঙালিরা আসে, ওনারা ভালো পড়াশোনা করেন, ওনারা সরকারি সুযোগ সুবিধা সবকিছু ওনারাই পাচ্ছেন। কেননা সরকারি যত কাগজপত্র প্রয়োজন, দস্তাবেজ যত প্রয়োজন, ওনারা টাকার মাধ্যমে, টাকার বিনিময়ে ও কিছু অসাধু যারা অসাধু ব্যবসায়ী অফিসাররা আসেন, এমন অফিসারদের দ্বারা ওনারা টাকার বিনিময়ে হালকাভাবে সব কিছু সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের পুরাতন যারা বাসিন্দা, হোক বাঙালি, হোক তিপ্রাসা, হোক হিন্দু, হোক মুসলিম, হোক খ্রিস্টান, হোক বুদ্ধিস্ট, সবাই কিন্তু যারা পুরাতনরা 50% থেকেও বেশি কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে। আর যারা নব্য অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন ওরা সচেতন হওয়ার কারণে টাকার বিনিময়ে অনেক অফিসারদের দ্বারা ওনারা নিজের কাগজপত্র সব কিছু ঠিক করে নিয়ে যাচ্ছেন। নেওয়ার ফলে যত সুযোগ সুবিধা ওনারাই বুক করছেন। 90% বহিরাগতরা আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি সুযোগ সুবিধা বুক করছেন, কিন্তু আমাদের 50% থেকেও কম আমাদের এই প্রকৃত রাজ্যবাসীরা উপভোগ করতে পারছেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এতই হোক। আমাদের আর সর্বশেষ এই কথাই বলতে চাইব, আজকে আমাদের মহারাজ এবং আমাদের টিটিএডিসির সিএম পূর্ণচন্দ্র জমাতিয়ার সাথে যে ব্যবহারটা হয়েছে সেটা বিগত সামনের দিনে আপনাদের সাথে না হোক সেই আশাটা রেখেই আমি আজকের আমার আলোচনাটা সমাপ্ত করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।